হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ আমি যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি সেটা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি, এখন বাইকে করে স্টেশনে যাচ্ছি। আর স্টেশনে আসার পর একটা ভিডিও করছি, দেখো আমার ভাই কিভাবে আমার দিকে তাকিয়েছিল, আবার হাসছে কেমন। আর পাশেরটা আমার দিদি ছিল। আর এবার ট্রেন ঢুকবে, তো আমরা ট্রেনে উঠেও পড়েছি। এখানে যাচ্ছি আর এই জায়গাটা কত সুন্দর দেখো, আর কত গাছপালায় ভর্তি। এত সুন্দর লাগছিল না বাইরের ভিউটা, মানে বলে বোঝানো যাবে না, এত ভালো লাগছিল। আর চারিদিকটা পুরো সবুজে সবুজ। আমরা যেতে অনেকটা টাইম লেগেছে, প্রায় 6 ঘন্টা মতো। তো খুবই ক্লান্ত লাগছিল। তারপরে তো আমার চোখ মুখটা দেখে তোমাদের কি মনে হচ্ছে একটু জানিও। সিমলাগড়কে আমরা সিমলা বলছিলাম, কিন্তু সিমলা এসে গেছি। তো এটা হচ্ছে ডিম, এখন ডিম খাচ্ছি। তারপরে ঝালমুড়ি খেলাম। তারপরে মাঝেতে একটা ফ্রুটিও খেয়েছিলাম। আর এখন ক্লান্ত অবস্থার মুখ আমার, আর ভালো লাগছে না, দুজনেই খুব বোর হয়ে গেছি, আমি আর আমার মাসির মেয়ে। তাও তো কিছু করার নেই, ওখানে যাচ্ছি সেটার খুবই আনন্দ হচ্ছে, কিন্তু প্রচণ্ড বোর লাগছে। তো অবশেষে আমরা চলে এলাম। আর এই দেখো আমি এখন হোটেলের রুমে চলে এসেছি। আর এবার আমি চানটা করে নিই। দেখো চান টান করে আবার তোমাদের সামনে চলে এলাম। আর তো সবাই খুব ক্লান্ত। এই দেখো ও মুড়ি খাচ্ছে আর আমি ভিডিও তুলছি, ওর অবস্থা দেখো, ট্রেন থেকে নেবে রীতিমতন পাগল হয়ে গেছে। আর এখানে তো ক্যামেরা ধরা নিয়ে মারপিটই লেগে গিয়েছিল যে কে ক্যামেরা ধরবে, লাস্টে আমিই ধরলাম। তো তারপরে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এসেছিলো হচ্ছে এগ রোল আর চাউমিন, আমি এগ রোল খেয়েছি। আমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছে আমি তারাপীঠ এসেছি। তো আমি এখন যাচ্ছি তারাপীঠের মহাশ্মশানে। তো তোমরাও চলো, কেমন লাগে বলবে। রিসেপশানে এসেই দেখতে পেলাম এত সুন্দর একটা অ্যাকোরিয়াম, যার মধ্যে বড় বড় মাছ, বিশেষ করে আমার অরেঞ্জ যথারীতি তৈরি হয়ে গেছে। এই দেখো আমরা এখন শ্মশানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো আমরা শ্মশানে এসেও গেছি। এটা হচ্ছে বামদেবের, বামদেব শুনেছি এখানে সাধনা করেছিলেন। আর ওই জায়গাতে পুজো দেওয়া হচ্ছে, সবাই পুজোর জন্য লাইন দিয়েছে। আর জানো তো এখানে না আবার ভিআইপি লাইনও আছে, যেখানে 100 টাকা দিলে তোমরা সহজেই ঢুকে যেতে পারবে, ওইটুকুনি লাইন। সেখানে আবার ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে। আবার এখানে পার হেড 20 টাকা করে তোমার লাগবে, তবে তোমরা গিয়ে পুজোটা দিতে পারবে। আর ওখানে মা তারার পায়ে সিঁদুর ঢেলে আলতা ঢেলে তাকে নমস্কার করতে হয়। এবার আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে মন্দিরের রাস্তায়। তো আমরা মন্দিরের রাস্তাতে যাচ্ছি, আর প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে গোটা রাস্তা ভিজে ছিল আর খুবই স্লিপ ছিল। আমি তো একবার স্লিপ খেয়েও গিয়েছিলাম, তো বাদ দাও। আর এখানে দেখো কত মালা ঝুলছে ঠাকুরের জন্য, কত খুব সুন্দর লাগছে। আর এত লাইটিং করা আছে, যার জন্য এই জায়গাটাকে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। বাট এখানে সব জিনিসেরই দাম বেশি, একটা ছোট্ট গোপালেরও দাম বেশি, যেটা আমাদের এই জায়গাতে যেটা 500 টাকা দাম, সেখানে ওটা 700-800 টাকা করে দাম। দামটা অনেকটাই বেশি। তো তোমরা মন্দিরটা দেখো, তোমাদের জন্য আমি মন্দিরের কাছেও চলে এসেছি, যাতে তোমাদেরকে রাত্রের ভিউটা আমি দেখাতে পারি। আর ওই যে তোমাদের একটা বোর্ড দেখালাম, ওই বোর্ডে লেখা ছিল মায়ের ভোগ খাওয়ার সময়। আর এখানে দেখো মা তারার জন্য মা তারাকে দেখার জন্য সবাই কেমনভাবে দাঁড়িয়ে আছে। আর সবাই ওখানে পুজোও দিচ্ছে, অনেক সবাই আছে। আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মা তারার মুখটা। এই দেখো আমি অল্পশেষে মা তারার মুখটা তোমাদের দেখাতে পেরেছি, বাট আমার ক্যামেরাতে না খুব ভালোভাবে মা তারার মুখটা আমি তুলতে পারিনি, কিন্তু চেষ্টা করেছিলাম, কিন্তু ক্যামেরাটা খুবই হেভি হয়ে গিয়েছিলো, যার জন্য তোলা যায়নি। আর এইটা হচ্ছে মা তারার মন্দির। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করিয়ে জানিও। আর যারা যারা মা তারার ভক্ত আছো তারা আমাকে অবশ্যই একটা কমেন্টে জয় মা তারা লিখে দিও। আর এই দেখো এখানে মায়ের সমস্ত ভক্তরা এসেছে। আর এইটা কি মন্দির আমি জানি না, এখানে সবাই পুজো দিচ্ছে, এইটুকুনি আমি দেখতে পেলাম। আমি ওপর দিয়ে দেখছি।
আর এখানে এই যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছিল লাইটটা, মানে কি বলবো। আর এখানে তারা আমার মূর্তিটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে একটা দেখো তোমার শিবলিঙ্গের মতন করা আছে। আর এখানে মানে এত ভিড় ছিল, মানে বলার মতন নয়, প্রচণ্ড ভিড় ছিল। আর ওই হলুদ কালারের মন্দিরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এত সুন্দরভাবে ওটা করা, মনে হচ্ছে তিনতলা মন্দির। তো চলো এবার বাড়ি যাই, বাড়িতে গিয়ে ডিনার সেরে ঘুমিয়ে পড়ি। আবার ভোর ভোর উঠে চলে গেলাম পুজোর ডালা নেওয়ার জন্য। তো এখান থেকে আমি পুজোর ডালাও নিয়ে নিয়েছি, নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে সকালের ভিউ। রাতের থেকে সকালেরটা আমার বেশি ভালো লাগছে, তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে পুজোর জন্য লাইন দিতেই চলে গেলাম, ভেতরে যাচ্ছি। তো আমরা ভিআইপি লাইনে গিয়েছিলাম, কারণ নর্মাল লাইনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তার জন্য ভিআইপি লাইনে আমরা লাইন দিয়েছিলাম। তারপর আমরা একটুখানি সাইট সিন দেখার জন্য বেরিয়ে গিয়েছিলাম, বাট কোনো জায়গাতে না ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য তোমাদেরকে রাস্তাটাই আমি দেখিয়ে দিলাম। আর এখন আমি চলে এসেছি হোটেলে খাওয়া দাওয়া করতে। তো যেহেতু আমরা পুজো দিয়েছি, তাই আমরা নিরামিষ খাবারই খেয়েছি। তো আমাদের এখানে দিয়ে দিয়েছে ভাত, ডাল, আরও সবজি, নাম জানি না, বাট এখানে না প্রথম পাতে ঘি দিয়েছে, যেটা খুবই ভালো লেগেছিলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করিয়ে জানিয়ে দিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। বাই বাই।